বলার তো কিছু নেই, কোনো উন্নয়ন নেই, কোনো কলকারখানা নেই, কোনো কিছুই নেই, না বিদ্যা আছে না স্বাস্থ্য আছে। কি নিয়ে কথা বলবো? রাজনীতি একটাই খালি কথা বলা আছে, সেটা হলো দুর্নীতি। আর দুর্নীতি নিয়ে যদি কথা বলতে শুরু করি তা কালকে সকাল হয়ে যাবে। তাই ভাবলাম অন্য কিছু বলি। অন্য কিছু বলতে গেলে আমার মনে পড়ছে পশ্চিমবাংলা, তো হঠাৎ কেন মনে হচ্ছে না আমি বাংলাদেশে রয়েছি। আপনি প্রশ্ন করতে পারেন কেন, আপনি বলেন ওখানে যা হচ্ছে আমাদের এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়ে মায়ের গান গেয়েছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, বলে তুমি মায়ের গান গাইতে পারবে না। যতগুলো ধর্মীয় বই আছে, যতগুলো ধর্মীয় কিতাব আছে, খুলে দেখুন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, মাকে पैरों तले ही जन्नत है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সম্প্রদায় গুলো কি করে? বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আবার বলছি, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়েই আমাদের সরকার তাদের প্রলোভন দিচ্ছেন, তাদের দিয়ে তো উস্কানি দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছেন। এটা আমাদের বাংলা, এই বাংলাতে আমাদেরই থাকতে হবে। আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই, ওদের অনেক দেশ আছে, তো আমরা কোথায় যাব? আমরা হিন্দুরা কোথায় যাব? সেই জন্য বলছি, এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। তাহলে বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসলে পরে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। সেই জন্যই বলছি বারবার, সবাই একত্রিত হোক। এত সোজা নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। যতক্ষণ এই শরীরে এক বিন্দু রক্ত আছে, कोई माई का लाल ये नहीं कर सकता। আমি কমিউনিস্ট পার্টিতে যারা হিন্দুত্বকে বিশ্বাস করে তাদেরও রিকোয়েস্ট করছি, কংগ্রেসকেও রিকোয়েস্ট করছি, এবং তৃণমূলের যেসব হিন্দু ছেলেদের বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি, সবাই মিলে এসো, আমরা একসাথে ভোট করি। ভোট করে এই সরকারকে জীবনের জন্য বিদায় দিই।